সুপ্রভাত বন্ধুরা। তো আজকের ব্লগ ভিডিওটা শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি। হরে কৃষ্ণ, রাধা রাধা। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো, আর আমার পরিবারের সকলেই অনেক ভালো আছে। তো দেখো আজকে এখন বাজে সকাল প্রায় 9:45। কি সুন্দর চারিদিকে রোদ উঠেছে। তো এই রোদ দেখেই না আমি এখানে শাক বাছতে বসে গেছি। তো আজকে ভাবছি যে আগেই শাকটা বেছে নেব, মানে শাক বেছে তারপরে সবজি টবজি সব কেটে নিয়ে তারপরে আর কি বিছানাটা ক্লিন করব। কারণ মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। ও বলেছে যে মা আমাকে কিন্তু সকালে ডাকবে না, কারণ আজকে আমি একটু মানে বেশি সময় ধরে ঘুমাবো। তো আমি বললাম ঠিক আছে, কারণ ওরও পরীক্ষায় ধকল গেছে। তাই আমি বললাম ঠিক আছে, তুই ঘুমাস, তুই যখন উঠবি তারপরে নাইলে আমি বিছানাটা গিয়ে পরিষ্কার করব। তো যাই হোক, তো এই ভেবে নিয়ে আমি ভাবছি তাহলে চা যখন খাওয়া হয়ে গেছে তাহলে শাকটা বেছে নিই, তাহলে কাজটা এগিয়ে থাকবে। তো যাই হোক, এই সেই আবার বসে পড়েছি বথুয়া শাক নিয়ে, যেটা খেতে আমার মানে একদমই ভালো লাগে না। কারণ কি প্রায় দিনই মানে এই শাকটা আমাদের নিয়ে আসে, তো একই জিনিস আমার ভালো লাগে না, আর এই শাকটা আমার আহামরি খুব একটা পছন্দও নয়। আর দেখো এত রোদ দেখেই না আমি উঠানে বসে পড়েছি আর কি শাক বাছতে। তো যাই হোক, এখানে শাক বাছা হয়ে গেছে। এখন আমি যাব আর কি দুপুরে যেগুলো রান্না করব, তো সেসব ভেবে নিয়েছি আর কি, মাইন্ডে আর কি সেট করে নিয়েছি যে আজকে কী কী করব। অ্যাকচুয়ালি না আমাদের আজকে রাতে ইনভাইট আছে বিয়েতে। তো মানে একটু দূরে, যাই হোক ভাবছি যাব না। তো তার জন্যই এখন মানে শিওর না আর কি যাবো কি যাব না। তো তার জন্য ভাবলাম থাক, তাহলে আজকে সেরকম কিছু না করে আজকে ডিমই করব। তো যাই হোক, সব ভেবে নিয়ে আর কি কাটতে বসেছি। তো এখন আলুটা কেটে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজবো। তো এর জন্য আলুটা কেটে নিয়েছি। আলুটা কাটা হয়ে গেলে তারপরে আর কি পেঁয়াজকলিগুলো কেটে নেব। এই আলু পেঁয়াজকলি ভাজাটা না শীতের দিনে মানে এত ভালো লাগে খেতে, মানে কি বলবো। তো যাই হোক, এখানে পেঁয়াজকলিগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে শ্বশুরের জন্য দেখি কি করা যায়। কারণ শ্বশুরমশাই তো আর কি এসব খেতে চায় না, ডিম টিম মানে খায় না, মানে উনি না সম্পূর্ণ নিরামিষ খায়। তো তার জন্যই আর কি এখানে পেঁয়াজকলিটা কেটে নিই, কেটে নিয়ে ওদিকে তো শাকটা বেছে ধুয়ে রেখেছি। আর আমার না মানে ওই কাজ করতে করতে একটু করে কেটে নিয়ে একটু করে রান্না বসাতে আমার না মানে খুব একটা ভালো লাগে না। আমার কথা মানে সব কিছু আর কি গুছিয়ে নিয়ে তারপরে আর কি রান্না করব। সে রান্না করতে করতে হয়তো মানে বাটনাটা করে নিলাম। আর আমি না বাটনাটা শিলপাটাতেই করি, ভালো লাগে। তো যাই হোক, এখন এসব করে নিয়ে এখন আমি আর কি কালকের যে কাপড়গুলো ছিল, মানে মেয়ের স্কুল কালকে শেষ হয়েছে, তো ইউনিফর্ম টর্ম সবারকে ধুয়ে রেখে দিই। ওগুলো তো আর লাগবে না, কারণ ও তো এখন অন্য স্কুলে যাবে। তো এসব ভেবে নিয়ে যাই হোক, ওর নাইট ড্রেস ট্রেস যেগুলো ছিল সেগুলোও সব ভিজিয়ে দিচ্ছি। ভিজিয়ে দিয়ে তারপরে এগুলো সব ভিজিয়ে টিজিয়ে রেখে তারপরে যে কাজগুলো আছে সেগুলো করে নেব। তারপরে হচ্ছে স্নানটা করে নেব। তো স্নান করে নিয়ে তারপরে আর কি আবার কাপড় চোপড় যেগুলো আর কি কাচবো সেগুলো মেলতে যেতে হবে ছাদে। মেলে ঠেলে নিয়ে তারপরে যে কাজগুলো আছে সেগুলো একা একা করবো। তো যাই হোক, এগুলো করে নিয়ে এখন যাই কিচেনে। স্নান টান যাই হোক হয়ে গেছে, স্নান করে নিয়ে আমি একটু রোদে বসেছিলাম চুল শুকোতে। তো অনেকক্ষণ আগে স্নানটা হয়েছে। তো স্নান করে এবার ভাবলাম না ছাদে যাই, কারণ কাপড়গুলো দেরি করে দিলে না মানে শুকোতে খুব দেরি হয়। মানে দেরি হয় মানে শুকোবেই না, তখন মানে সব দিকে বারান্দা টারান্দা কাপড়ে ভরে থাকে, আমার না একদম ভালো লাগে না। তো যাই হোক, ওর জন্য এলাম ছাদে কাপড় দিতে। আর এত কাপড় না উঠোনে দিলে কি হয়, মানে উঠোনটা না একদম জুড়ে থেকে যায়, ভালো লাগে না। আর এখানে চাদরটা মেলতে নিয়েই দেখছি যে দড়িগুলো না এত নিচু হয়ে গেছে যে চাদরটা মেললে মানে নিচে আর কি ঠেকে যাচ্ছে। তো নিচে ঠেকে গেলে না মানে এখানে বালু নেই, কাদা নেই, কিন্তু কি মানে নোংরা, তো যাই হোক আর কি কষ্ট করে কাচা হয়েছে, তো সেটা আবার দাগ লেগে যাবে, মানে নোংরা হয়ে যাবে। তো ওই জন্য একটু টেনে দিলাম। তো টেনে দিয়ে এখানে কাপড়গুলো মেলছি। আর শীতের দিনে না মানে রোদে আসতে বা ছাদ মানে রোদে মানে ছাদে আসতে আর কি এত ভালো লাগে, কারণ ছাদে না মানে অনেকক্ষণ রোদ থাকে সকালবেলা, মানে যখন থেকে রোদ ওঠে আর রোদ যাওয়া অবধি মানে পুরো ছাদটাতেই না রোদ পড়ে আমাদের অনেক। তো ওই জন্য না ছাদে আসতে এখন ভালোই লাগে। মানে গরমের দিনে তো একদমই আসতে ইচ্ছা করে না, এমনকি আমি এরকমও করি যে গরমের দিনে না ছাতা নিয়ে যে মানে ছাদে যাই, এত রোদ। তো যাই হোক, আর এখানে কাপড় জামাগুলো মেলে দিয়ে তারপরে ভাবছি যে হচ্ছে সকালবেলা একটু পাস্তা করেছিলাম কিছু সবজি টবজি দিয়ে। তো পাস্তা করেছে, ও মেয়ে খেয়েছে, ওর বাবা খেয়েছে। তো আমার খাওয়া হয়নি, আমি ভাবছি নিচে গিয়ে তারপরে খাবো। খেয়ে নিয়ে তারপরে আর কি কাজগুলো সব সারবো, মানে রান্না ঠান্না যেগুলো আছে তো সেগুলো সারবো। তো সেরে সুরে নিয়ে তারপরে রান্না টান্না সেরে টেরে নিয়ে তারপরে এখন দেখি কি করা যায়, আর এক্সট্রা কোনো কাজ করা যায় নাকি। তো আজকে একটু এক জায়গায় যাওয়ার আছে। এক জায়গায় যাওয়ার মানে আমার যে মানে আমার কাজে যে সাহায্য করে যে কাকিমা, সেই আর কি তার হাজব্যান্ড মারা গেছিলো, তো ওখানে আমাদের যাওয়া হয়নি। তো আজকে ভাবছি ওখানে গিয়ে একটু দেখা করে আসবো, যে উনি কেমন আছে বা না আছে, তারও তো খোঁজখবর নেওয়াটা আমাদের জরুরি, কারণ সে তো আমাদের আর কি সাহায্য করে থাকে।
তো যাই হোক, তো এইসব বলতে বলতে আর কি আমার যাই হোক জামা কাপড়গুলো সব প্রায় মানে মেলা হয়ে গেছে। আসলে অনেক কাপড় তো, যার জন্য মেলতেও না অনেক টাইম লাগে। তো যাই হোক, মেলতে তো আমাকেই হবে। তো এখন মেলে টেলে দিয়ে তারপরে এখন নিচে নেমে যাব। তো মেলা প্রায় হয়ে গেছে, তো চলো এখন নিচে নেমে যাই। নিচে নেমে তারপরে ওখানেই খাবো। ওখানে খেয়ে নিয়ে তারপরে, কারণ এখন অনেকটাই বেজে গেছে, 10:30টার মতো বাজে, 10টা 10:30 প্রায় কি বেজে করছো গেছে। সোনা? তো যাই হোক, এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি আমি মটরশুঁটি দিয়ে। আমি বললাম দেখো দেখছো আমার মেয়ে কত আমাকে সাহায্য করে কাজে। ওই যে ওইদিকে মটরশুঁটি আমাকে ছিলে দিচ্ছে, তারপরে ও যেটা করবে সেটা হচ্ছে রোদে বসে বসে খেলনাবাটি খেলবে। দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ও সব নিয়ে চলে এসেছে রান্নাবাটির। আমরা ছোটোবেলায় অনেক খেলেছি জানো তো। আসলে ওর না পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ওর জন্য মানে টাইমটা একদম পাস হচ্ছে না। তো এখানে আমি প্রথমে বসিয়েছি হচ্ছে আলু পেঁয়াজ কলি ভাজা। তো আলু পেঁয়াজ কলি ভাজা বসিয়েছি এদিকে, মানে আমি ভাজা করছি, আর ওইদিকে আমার মেয়ে আমাকে ডাকছে খেলার জন্য। তো যাই হোক, আমার তো আর সময় নেই ওর সাথে খেলার। তো যাই হোক, এখানে দেখছি যে ও কী করেছে, আমি যখন স্নান করতে গেছি তখন চুপি চুপি না ঘর থেকে সবজিগুলো, তারপরে এখানে দেখো মশলা সব নিয়ে চলে এসছে, লবণ হলুদ। কিরে দিয়া কি রান্না করবি পুতুলের জন্য? মশলাগুলো সব কি নিয়ে জানি, বল না কি রান্না করবি একটু শুনি। দেখি কি রান্না করা যায়। যাই হোক, আচ্ছা। বলছে যে তুমি খেলো আমার সাথে। তো বলছি যে যাই হোক, মানে ওরা তো একা তোমরা একা, আমরা দেখছো তো কত দুষ্টু। সকলে মিলে খেলতাম, অনেক ভালো লাগতো। ওকে দেখে না আমাদের কী করা ছোটবেলার কথা যাবে। মনে পড়ে গেল। সত্যি আর ও আমরা মাসিকে এইভাবে বলেছে, খেলতাম। মানে ওর মাসি তবে কি বলতো মানে তো ডিফারেন্সটা ওকে এখানে বলেছে, আর ও যে না প্রায় সেম মানে ও একা একাই খেলছে আর আমরা হচ্ছে অনেকজন ছিলাম তো খেলতাম। তো ওকে ফোন করেছি আসার জন্য, জানি না ও আসবে কিনা। তো আসলে ওরা দুজন ভালো লাগে একসাথে দেখতে, খেলে। ছোটরা যখন তো যাই হোক, রান্নাবাটি ও খেলে ওকে অনেক ভালো লাগে বসে দেখতে। ততক্ষণ আর কি একটু একা একাই খেলে নিচ্ছে এখানটায়। তো চলো এবার আবার রান্নাঘরে যাই। তো এখন বড়িটা ভেজে নিচ্ছি, তারপরে বড়িটা উঠিয়ে রেখে তারপর আর কি বেগুন টেগুনগুলো ভেজে তারপর শাকটাকে ভাজবো। তো ভেজে নিয়ে তারপরে শ্বশুরের রান্নাটাও আর কি বসাতে হবে। তো এখানে রান্নাটা হচ্ছে নিরামিষ যে তরকারিটা। তো যাই হোক, এই আমার রান্না আজকের, সবটা তুলে মানে সবটা করতে পারিনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওইদিকে ওরা দুজনে খেলছে, যে বলেছিলাম আমার খাবো না। ঝিলমিল কি রান্না করছিস তুই? শাকের ঘন্টা। পুতুলের জন্য? হ্যাঁ, বাহ, হয়নি এখন। না, সেখানে রাখা আছে। সেখানে রাখা। তো তারপর আমাদের ওদের খেলা হয়ে গেছে, খেলা টেলা হয়ে খাওয়া দাওয়ার পর তারপর আমরা এখানটায় আর কি কামরাঙা নিয়ে বসছি। মানে মেয়ে আর হচ্ছে আমার বোন, ওরা বলছিল যে কামরাঙাটা মাখা করতে। মাখা মানে এটা মিষ্টি কামরাঙা, তো তো সেইভাবে কিছুই লাগবে না। তো ও শুধু জাস্ট আর কি মানে কেটে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন কেটে নিয়ে এই বিট লবণ দিয়ে একটু আর কি খাবো। কামরাঙাটা না অনেক মিষ্টি খেতে, এত সুন্দর, মানে কি বলবো, মানে খুবই সুন্দর খেতে। তো এইটা কেটে নিয়ে ভাবছি যে ছাদে গিয়ে আবার রোদে বসেই খাবো। মানে রোদে, মানে শীতের দিন তো, মানে শীতের দিনে রোদে মানে যে কোনো কাজ করতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন এগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমরা দুজন মিলে খাবো। আর এই চাকুটা দেখছো, চাকুটা না অনেক ধারে, চাকুটা হচ্ছে আমাকে আমার বড় দাদা নিয়ে এসে দিয়েছে নেপাল থেকে। তো যাই হোক, এটা দিয়ে আমি মানে সেরকম মানে কিছু কাটা থাকলে না আমি এটা দিয়ে বেশিরভাগ মানে কাটি, এটা আমার ভীষণ ভালো লাগে কাটতে। যাই হোক, কাটা হয়ে গেলে আমরা এখন ছাদে চলে যাব। তো আমরা তো ছাদে গিয়ে ওখানটায় খাবো, কিন্তু তোমরা কিন্তু সাথে থাকবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক অবশ্যই করবে। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো। তোমরা সাথে না থাকলে বা পাশে না থাকলে আমি কিন্তু বেশি দূর এগোতে পারবো না। তাই তোমাদের সাহায্যের ভীষণ দরকার, মানে ভীষণ সাপোর্টিং প্রয়োজন। গাইস এই দেখো আমরা কামরাঙ্গা মেখেছি বিট লবণ দিয়ে। এখন এই কামরাঙ্গাটা খাবো, আর এই কামরাঙ্গাটা না অনেক মিষ্টি। চলো খেয়ে দেখি কেমন। দারুণ। দিয়া কেমন লাগছে? সেই ঝিলমিল দারুণ। দারুণ গাইস। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও।